হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। তোমাদের জন্য আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগ আমরা কলকাতা থেকে রাজস্থান যাব। রাজস্থানে কিছু দর্শনীয় স্থান আছে, সেই স্থানগুলো তোমাদেরকে পুরোটাই ট্যুর করে দেখাবো। তা আমি এখন বর্তমানে রয়েছি কলকাতাতে। কলকাতাতে আমাদের ফ্লাইট আছে, ফ্লাইটের মাধ্যমে আমরা চলে যাব উদয়পুর। উদয়পুর থেকে আমরা পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো ফ্লাইটে ওঠা যাক, তারপরে তোমাদের সঙ্গে সব দেখাচ্ছি এয়ারপোর্ট। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন কলকাতা এয়ারপোর্টে, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট সকালই আছে, এখনও টাইম হয়নি, তার জন্য আমরা একটু ওয়েটিং হলে বসে আছি আমরা। তারপর আমাদের ফ্লাইট আসবে, তারপর আমরা যাব। আমাদের ফ্লাইট ইন্ডিগো ফ্লাইট, কলকাতা থেকে উদয়পুর সিটি পর্যন্ত। সকাল যাবে এই ফ্লাইটটি। এখন বাজে ঘড়িতে সকাল বেজে 5টা। তো ফাইনালি 10 মিনিট থেকে 15 মিনিট অপেক্ষা করার পর আমাদের ফ্লাইট টার্মিনালে দেওয়া হচ্ছে। আমরা এখন টার্মিনালের দিকে যাব, তারপরে ফ্লাইটে উঠে তোমাদেরকে ফ্লাইটের ভিতরটা পুরোটাই দেখাচ্ছি। তো ফ্লাইটে উঠে আমরা পেয়ে গেছি উইন্ডো সাইড। যেহেতু আমরা অনেক কজন ছিলাম, একটা উইন্ডো সাইড ক্লিক করেছিলাম, তার জন্য উইন্ডো সাইড পেয়েছি আমরা। দেখতে পাচ্ছ সবাই চাপছে ফ্লাইটের মধ্যে। ফ্লাইট দেখতে না দেখতে 20 মিনিটের মধ্যে আমাদের আকাশ ছুঁয়ে ফেললো। প্রায় 32,000 ফিট উপরে আমাদের ফ্লাইট চলছে। এখন শীতের ঠান্ডা আকাশ। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ফ্লাইট যাওয়ার পর আমাদের ফ্লাইট এখন চলে এসছে রাজস্থানের আকাশে। দেখতে পাচ্ছ ধীরে ধীরে কার্ভ নিচ্ছে এবং উদয়পুরে ল্যান্ড করার মুখে চলে এসছে আমাদের ফ্লাইট। ধীরে ধীরে 32,000 ফিট থেকে কমতে আছে এখন ফ্লাইট। তো ফাইনালি আমাদের ফ্লাইট ল্যান্ড করলো উদয়পুর সিটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ধীরে ধীরে এখন টার্মিনালের দিকে যাচ্ছে আমাদের ফ্লাইট। খুব সুন্দর একটা এয়ারপোর্ট, আরও বড় এয়ারপোর্ট তৈরি হচ্ছে। তো ফাইনালি আমরা ফ্লাইট থেকে নেমে গেলাম। দেখতে পাচ্ছ তোমরা সব পেছন দিক দিয়ে নামছে, সামনের দিক দিয়েও নাম। আর এটা হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে দিল্লি। আর আমরা ভায়া দিল্লি টিকিট কেটেছিলাম, তারপর আমরা পুরো উদয়পুর ডাইরেক্ট ফ্লাইটের টিকিট পাইনি। তার জন্য তোমাদেরকে এক ঝলক আমরা দিল্লি এয়ারপোর্টটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। উদয়পুর এয়ারপোর্টে নামার পর আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছ তোমরা সূর্য উঠে আছে একদম লালভাবে, আর পাহাড়ে গা ভেয়ে আমরা চলছি এখন উদয়পুর হোটেলের উদ্দেশ্যে। আমরা হাইওয়ে रोड धरे। घेवर तो फेमस है मैडम, मिठाई तो सब तरह की खाते हैं, बट घेवर फेमस ज्यादा है। और खीर वगैरह। हाँ खीर वगैरह। और ब्रेड क्या से और ड्रिंक्स में क्या अच्छा आता है? लस्सी मैडम, लस्सी ये जेएमबी की लस्सी। आप लोग ब्रेकफास्ट में लस्सी जो है मैडम, ब्रेकफास्ट में पोहे खाते हैं मैडम। पोहा
सारे हो गए, यहाँ बाहर की तो आती नहीं है। मतलब जो ऑथेंटिक वाला मतलब अच्छा होता है वो वाला। यहाँ के बैंगन, भिंडी, ये बैंगन का कुछ वैरायटीज है। मतलब यहाँ के देसी छोटे छोटे आते हैं, यहाँ जो लोकल है ना। मीठा होता है नहीं, सबसे बड़ा बाजार तो बापू बाजार है। बापू बाजार मतलब थोड़ा सस्ते में आ जाए ऐसा। वो मैडम हाथीपोल। हाथीपुर, हाथीपोल, हाथीपोल जी। हम लोग जा रहेंगे। দেখতে পাচ্ছ তোমরা আমরা যে হোটেলে আছি তার বাইরে একটা অনুষ্ঠান চলছে, আর সারা দিনটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, তার কারণ আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে, তার জন্য এসে একটু রেস্ট নিয়েছিলাম। তো সন্ধ্যের সময় দেখতে পাচ্ছ একটা অনুষ্ঠান চলছে আর অনেকগুলো বাজি ফোটানো হচ্ছে, একটা খুব সুন্দর লাগছে দেখতে সন্ধ্যের আকাশে যেহেতু। আর তোমাদের এই ভিডিওটা আমি ক্লিপটা বন্ধ করে রেখেছি, সাউন্ড ক্লিপটা, তার কারণ হচ্ছে অনেকটা বাজির আওয়াজ আসছে এবং অনেক অনুষ্ঠানের গান চলছে তার জন্য। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা। আজকে হচ্ছে ডে 2। আমরা ডে 1 তোমাদেরকে দেখিয়েছি, কলকাতা থেকে উদয়পুরে এসেছিলাম, আর ডে 2 তোমাদেরকে নতুন আবার স্বাগত। আমরা চলে এসেছি এখন দুধতলায়, যেটা পিছলা লেকের পাশেই আছে, খুব সুন্দর একটা। আর ওই পাশে দেখতে পাচ্ছ বড় বড় পাহাড় আছে, পাহাড়গুলো পাশে ওইদিকে ফোর্ট অল বলা হয়, যাই হোক আদার্স লোকালরা যা বলেন এখানে। दूध तलाई पे यहाँ प्रोग्राम होता है, आतिशबाजी वगैरह का। আর দেখতে পাচ্ছ তোমরা মরুভূমির জাহাজ উট দেখা গিয়েছে, অনেকজন মানুষজন এখানে চেপে আছে, উটের মাধ্যমে তারা চলাফেরা করছে। দুধতলায়ের পাশে পাশে অনেকগুলো গাড়ি আছে, তোমরা খুব সহজেই পেয়ে যাবে কোথাও দর্শনীয় জায়গা যাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের পিছলা লেক, দেখতে পাচ্ছ খুব সুন্দর, মধ্যে একটা করে আইল্যান্ড আছে, তোমাদেরকে পুরোটাই দেখাই, দেখতে পাবে খুব সুন্দর একটা বিকেলবেলায় সকালবেলায় এবং যখনই আসবা খুব সুন্দরভাবে ঘোরার একটা দর্শনীয় স্থান। পিছলা লেকে আমরা বোট রাইড করব, তার জন্য চলে এসেছি বোট রাইড করার জন্য। এই হচ্ছে বোট রাইড করার ঘাট বলতে পারো তোমরা, আর ওর পাশে দূরে দূরে সব পাহাড় সিঁড়ি আছে। আর খুব সুন্দর একটা কালচারাল মিউজিক বাজাচ্ছেন দাদু আমাদের, দেখতে পাচ্ছ রাজস্থানী ড্রেস পরে আছেন উনি, আর তালপুরার সাহায্যে বা এটা কি বলে আমরা বুঝতে পারছি না, তোমরা একটু কমেন্ট করে জানাও আমাকে এটা কি। খুব সুন্দর একটা মিউজিক বাজাচ্ছেন। তো ফাইনালি আমরা বোটে চেপে পড়েছি এবং বোট রাইড করছি এই পিছলা লেকের মাধ্যমে। আমরা এখন যাব তোমার ঘাটের উদ্দেশ্যে, অন্যান্য সব গ্রামগুলো দেখাবো তোমাদেরকে, সব কিছু দেখাবো, বিল্ডিং, প্রাসাদ। সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, খুব সুন্দর বিল্ডিং, সেটা হচ্ছে তোমার জগমন্দির ইসল্যান্ড প্লেস বলা হয়, আইল্যান্ড প্লেস জগমন্দিরে। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে ওখানে, তোমরা চাইলে খাওয়া দাওয়া করতে পারো। সামনে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে রামেশ্বরম ঘাট। এই ঘাটে একটা বোট দাঁড়িয়েছে এবং অনেকজন বোটের মাধ্যমে ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর ঝাঁপ চকচকে জল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সিটি প্যালেস, উদয়পুরে আছে যেটা।
আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, উদয়পুরের বা রাজস্থানের যেসব দর্শনীয় স্থানগুলো ঘুরতে চাও তোমাদের জন্য কিছু ট্রেনও আছে, যারা বিদেশ থেকে আছে তাদের জন্য, যারা ইন্ডিয়ান তাদের জন্য ভালো ভালো ট্রেন আছে। সেগুলো হচ্ছে গোটা রাজস্থানের যেসব দর্শনীয় স্থান আছে সেগুলো সব এক্সপ্লোর করে দেখাবে। যেমন তোমাদেরকে বলে দিই ট্রেনগুলো, 1 নম্বর হচ্ছে মহারাজা এক্সপ্রেস, 2 নম্বর গার্ডিয়ান চেরিয়াট এক্সপ্রেস, প্যালেস অন হুইলস এক্সপ্রেস এবং অনেকগুলো ট্রেন আছে, ভারত গৌরব এক্সপ্রেস। এই ট্রেনের মাধ্যমে তোমরা গোটা রাজস্থানের এমনকি ভালো ভালো দর্শনীয় স্থানগুলো তোমাদেরকে পুরোটাই ট্যুর করে দেখাবে। এটা একটা প্যাকেজ ট্যুর থাকে, সম্ভবত ট্রেনের টিকিট থাকে 5 লাখের কাছাকাছি। আর সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জারক্ষা, মানে একটা দর্শনীয় ভালো স্থান। পাশে সব দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট আছে, বড় বড় বাই রবি, এখানে রুম ভাড়া করে থাকতেও পারা যাবে বা পাবে। অ্যাড করে নেব, এডিট করে দেবো। पीछे आ जाए तो वही लेकर भी आ जाता है लेकिन ये हो नहीं भैया ओ भैया ओ भैया ये वाली भैया डीजी आपने उन्हें जोई नहीं बोर्ड डाला अब ले ले পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরসি ভিলাস, দেখতে পাচ্ছ সুন্দর একটা জায়গা এবং আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে একদম। তো ফাইনালি আমরা বোট থেকে নেমে পড়েছি এবং দেখতে পাচ্ছ তোমরা অনেকজন বোটের মাধ্যমে ঘুরে বেড়াচ্ছেন। বোটগুলো খুব সুন্দর, অনেকজন থাকে এবং সঙ্গে লাইফ জ্যাকেট বা সেফটি জ্যাকেটও দেয়, কোনো অসুবিধা হবে না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো। চটজলদি তোমাদের সঙ্গে নেক্সট 2 নম্বর পার্টে দেখা হচ্ছে।